আপনি সাবধান হন। সাবধান না হলে আপনি দলকে বাঁচাতে পারবেন না। আমাদের বহিষ্কার করবেন, আমাদের কিছু হবে না। আমরা বহু কিছু করতে পারবো, কিন্তু দল শেষ হয়ে যাবে। দলকে কোথায় নিয়ে গেছেন আপনি একবার চিন্তা করেন। একটি নির্বাচনে যে আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে মাননীয় চেয়ারম্যান। গত 5 বছর আপনি যে শ্রম দিয়েছেন সেটা বৃথা হয়ে গেছে। একবার চিন্তা করেন মাননীয় চেয়ারম্যান, গত 5 বছর সোহরাওয়ার্দী উদ্যানে আমরা একটি জনসমাবেশ করতে পারিনি। এমন সময় গেছে আমরা বছরে বছরে সোহরাওয়ার্দী উদ্যানে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বিশাল সমাবেশ করেছি। আপনি আমাদের সাথে বসেন, খোদার কসম কে বলছি, সৈয়দ আবু হোসেন বাবলা, সেন্টু ভাই, লিয়াকত হোসেন খোকা, আমি হাজী মিলন, আমার এলাকার থেকে কমপক্ষে 10,000 লোক এই পল্টনে আমি নিয়ে আসবো। আপনাকে দিয়ে এই পল্টনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশ করে যেই ক্ষতি জাতীয় পার্টি রয়েছে সেটা আবার পুনরুদ্ধার আমরাই করবো। ঢাকা যার বাংলাদেশ তার, আমাদের সেই শক্তি মাননীয় চেয়ারম্যান এখন আমাদের আছে। আমরা এখন আপনাকে ভালোবাসি। আমরা জানি আপনার বিকল্প নেতৃত্ব জাতীয় পার্টিতে নাই, কিন্তু আমরা আপনাকে ভালোবাসি, আমরা এই দলকেও ভালোবাসি। আপনি কিছু মানুষের কুপরামর্শে দলের যে ক্ষতি হচ্ছে মাননীয় চেয়ারম্যান আপনি বুঝতে শিখেন। সেন্টু ভাই যে কথা বলেছে, বহিষ্কার করতে করতে এদের সংখ্যা ভারী হয়ে যাচ্ছে। ওর খাওয়া মানুষের সংখ্যা ভারী হয়ে যাচ্ছে। আপনি দয়া করে সবাইকে ডাকেন, আপনি তাদের কথা শুনেন। আপনি ধৈর্যশীল মানুষ, দলের যে ক্ষতি হয়েছে সেটা পুনরুদ্ধার আমরাই করব। এই যে সারা বাংলাদেশের নেতা কর্মী আছে তারাই করবে, কিন্তু আপনি সঠিক নেতৃত্বে আসেন। যদি সঠিক নেতৃত্বে না আসবেন, যারা দলের ক্ষতি করতেছে আপনি নিজে জানেন, তাদেরকে দল থেকে না বের করেন, তাহলে এই দল আগামী দিন দাঁড়িয়ে থাকতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক সময় হয়েছে। মাননীয় চেয়ারম্যান, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, ভুল ভ্রান্তি সকল মানুষের হয়, কিন্তু আপনাকে ভাবতে হবে আজকে যারা বিক্ষুব্ধ হয়েছে তাদের হৃদয়ে কি বলে। সহায় সম্পদ, স্ত্রীর গহনা সবকিছু বিক্রি করে নিঃশেষ হয়ে আপনার দলকে বাঁচিয়ে রাখার জন্য আজকে তারা নির্বাচন করেছে। তাদের টেলিফোনটিও আপনারা ধরেননি, মহাসচিব ধরেনি, নির্বাচন কমিটি বানিয়েছেন, তাদের খুঁজে পাওয়া যায়নি। একবার কি তাদের কথা ভাববেন না? আপনি ভাবেন, একা বসে বসে ভাবেন এই নিবেদিত এরশাদের কর্মীদের কি অপরাধ, কি তাদের দোষ? তারা দলকে ভালোবাসে, এটাই কি তাদের দোষ? আপনি সচেতন হন, আপনি সঠিক সিদ্ধান্ত নেন, সবাইকে ডাকেন, আমরা সবাই আপনার সাথে আছি। দলকে আবার ঘুরে দাবার আপনি চেষ্টা করেন, আমরা আপনাকে শক্তি যোগাবো, আপনাকে সহায়তা করবো। আপনারা ভালো থাকবেন। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ